আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা বিরোধী দল ঠেকাতে ব্যস্ত, জামাতে ইসলামের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাতে ব্যস্ত, তাদেরকে মান সম্মান ক্ষুণ্ণ করাতে ব্যস্ত। আর অপরদিকে জামাতে ইসলামের এমপিরা কি করতেছে আপনারা স্ক্রিনে দেখেন। আর্থিকভাবে অসচ্ছল 50 জনকে 10,000 টাকা করে আজ 29শে জুলাই বুধবার বাউফল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখছেন মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 2 বাউফল জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। 50 জনকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এরপর দেখেন, আজ 29শে জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত 36টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল করে টিন ও নগদ 3,000 করে অর্থ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। 36টি পরিবারের মাঝে এক ব্যান্ডিল করে টিন এবং 3,000 করে টাকা দেওয়া হয়েছে। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এগুলো দিচ্ছে এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে 10,000 টাকা করে দিচ্ছে। এগুলো জামাত ইসলামের এমপিরা করতেছে। আর বিএনপির এমপিদের এগুলো তো আমরা দেখি না, তারা বিরোধী দল ঠেকাতে ব্যস্ত। তো দর্শক, ওই 36টি পরিবারকে যে এক ব্যান্ডেল করে টিন এবং টাকা দেওয়া হয়েছে, ওখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। সম্মানিত আমার প্রাণপ্রিয় বাউফলবাসী, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের দোয়া, সমর্থন, ভালোবাসা এর মধ্য দিয়ে আমাদের প্রিয় বাউফল আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা বাউফলে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই তার বান্দাবান্দির জন্য বিভিন্ন সময় পরীক্ষা আসে। সব সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও বিপদ আপদ এটা আল্লাহর পক্ষ থেকে চলে আসে। সেই বিপদ আপদের অংশ হিসাবে যাদের ঘর বিভিন্ন সময় পুড়ে গেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই অগ্নিসংযোগের ঘটনায় আমাদের বাউফলে গত অর্থ বছরে এ পর্যন্ত প্রায় 76টা বাড়ি অগ্নিসংযোগে একেবারে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা এখানে লক্ষ্য করছেন যে আমাদের মাঝে আমাদের প্রিয় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সালেহ আহমেদ উনি উপস্থিত আছেন। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগেই মূলত আজকে আমাদের এই আয়োজন। আমাদের বাউফলের সম্মানিত প্রিয় সাহেব এখানে আছেন, বাউফল উপজেলা জামাতের সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব জনাব আপেল মাহমুদ ফিরোজ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী উপস্থিত আছেন। বিশেষ করে ভুক্তভোগী আজকে 36টা পরিবারের কাছে এক বান করে টিন এবং নগদ 3,000 করে টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা আরও 10টি পরিবারের কাছে দেওয়া হয়েছে। মোট 46টি পরিবারকে এ পর্যন্ত আমরা দিতে পারতেছি। আর যে 76টা পরিবারে 46টার বাদে আর যেগুলো থাকে সেই পরিবারগুলোকেও, যে 30টা থাকে সেই পরিবারগুলোকেও পর্যায়ক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত পারা যায় আমাদের এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, যে যাদের ঘরবাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে, কিছুটা নিঃস্ব হয়ে পড়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে চুরি হলে ঘর থাকে, কিন্তু পুড়ে গেলে আর কিছুই থাকে না। আবার নদী ভাঙন হলে জমিটুকুও থাকে না। তো এই পুড়ে যাওয়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব, মানবিক দায়িত্ব। এই দায়িত্বের অংশ হিসাবে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে, আমরা সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি আমরা সরকারের প্রতি এই আহ্বানও জানাই। আমরা আজকে এখানে দেখতেছেন যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে কিন্তু এখানে একত্রিত হয়েছি। এটা বাউফলের জন্য আমাদের অঙ্গীকার ছিল নির্বাচনী, যে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে যারা মূলত প্রাপ্য, এটা আমি বর্তমান উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যখন তালিকা করেন, আমরাও যখন তালিকা দেই, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটার ব্যাপারে একেবারে চেষ্টা করেন। সেই ক্ষেত্রে কিছু হয়তো ছোটোখাটো ব্যত্যয় ঘটতে পারে, মানুষ হিসাবে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাদের একজন সেবক, খাদেম হিসাবে আমি সবসময় বলে থাকি যে প্রাপ্তির দিক থেকে সে কোনো দল তো পরের কথা, ধর্মেরও বিবেচনা করা হবে না। এবং এখানে আজকে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো দলমত আমরা বিবেচনা করি নাই। এখানে মুসলিম আছে, এখানে হিন্দু আছে, যারা মূলত প্রাপ্য তাদের হাতেই আমরা এটা তুলে দেব। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কষ্ট করে যারা মূলত ভুক্তভোগী তারা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা ধৈর্য ধরেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন। আপনাদের যে খাদেম, আপনাদের যে সেবক, আপনাদের এমপি বলেন যাকে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই,
আমাদের প্রতি আপনারা আস্থা রেখেছেন। আমরা চেষ্টা করব সামনের দিকে যত দ্রুত সম্ভব পারা যায় বাকি যে 30টি পরিবার আছে সেই পরিবারগুলোর কাছেও ক্রমান্বয়ে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের কাছে এই 3000 করে টাকার চেক এবং তাদের একবান করে টিন এইটা আমরা প্রাপ্তি নিশ্চিত করব। এর বাইরেও ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করছি যে আমাদের ব্যক্তির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের বাউফলে বিভিন্ন বিত্তশালী যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিভিন্নভাবে যারা মানুষের আত্মমানবতার সেবায় যারা নিজেদেরকে নিয়োজিত করে দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তি যারা অর্জন করতে চান, আমরা তাদেরও আহ্বান জানাই। আমরা সবসময় বলে থাকি আমি বিরোধী দলের এমপি, কিন্তু আমি মনে করি শুধু একটা রাষ্ট্রের কোনো দুর্যোগ মোকাবেলা করা শুধু সরকারের দায়িত্ব নয়। সরকার চেষ্টা করেন, সেই চেষ্টার পাশাপাশি আমরা যারা নাগরিক হিসেবে আছি, আমরা যারা ছোটোখাটো জনগণের প্রতিনিধি হিসেবে আসি, পাশাপাশি আমাদের বিত্তশালী বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন, অর্থশালী যারা আছেন, তাদেরও উচিত এই সমস্ত দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো। কারণ আমরা তো কেউই জানি না কখন আমরা নিজেরাও এরকম বিপদের মুখোমুখি হয়ে যাই। সুতরাং সে সময় যেন আমাদের পাশে অন্যরা এসে দাঁড়ায়, সেই দাঁড়াবার অংশ হিসাবেই আমরা ছাত্রজীবন থেকে একটা সুন্দর কথা শিখে এসেছি। আমাদের শিক্ষক মণ্ডলী আমাদেরকে বলতেন, দুঃখ হচ্ছে এমন একটা ব্যাপার এটা ভাগ করলে কমে যায়, আর আনন্দ হচ্ছে এমন একটা ব্যাপার যেটা ভাগ করলে এটা বেড়ে যায়। সুতরাং আজকে যে দুঃখ, আজকে যে কষ্ট মানুষের, এটা আমরা এই যে সবাই মিলে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের প্রশাসন, আমাদের সরকার যারা আছেন তারা উদ্যোগ নিয়েছেন, রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এটাও একটা ইতিবাচক দিক যে এই উপলক্ষে আমরা রাজনীতির মানে আমাদের মতপার্থক্য আছে, রাজনীতিতে আমাদের মতভেদ আছে, ভিন্ন চিন্তা দর্শন আছে, কিন্তু আমরা আমাদের জাতির প্রশ্নে, আমরা আমাদের এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার প্রশ্নে আমরা সবাই একসাথে হয়ে কাজ করতে চাই। সেই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাই আমাদের বাউফলের সাধারণ জনগণকে, যারা আপনারা কষ্ট করে আমাদের উপরে আপনাদের এই ভোট এবং সমর্থনের মাধ্যমে দায়িত্ব অর্পণ করেছেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি অনেকেই হয়তো এই ছবি দেখার পর বা এই ভিডিও দেখার পর কেউ কেউ হয়তো মনে করবেন যে আমার তো একটা ঘর নাই, আমার টিন পাওয়া উচিত, আমার তো ঘর আছে টিন নাই, বা টিন থাকলেও আমার ঘরটা ভেঙে গেছে, আমার টিন পাওয়া উচিত। এটা মনে রাখতে হবে যে আপনারা যদি এখন প্রশাসনের কাছে এসে আমরা অনেকেই যদি এটা আবদার করি তাহলে এটা হবে না। কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি স্পষ্ট করে বলেছি যে এখানে যাদের শুধুমাত্র অগ্নিসংযোগে ঘর একেবারে পুরোপুরি পুড়ে গেছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই আমরা এখন পর্যন্ত দিয়ে শেষ করতে পারি নাই। তাদেরকে দিয়ে শেষ করার পর গৃহ নির্মাণ পরিকল্পনা বা ঘর দেওয়া পরিকল্পনা আর একটা ভিন্ন প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য আমরা চেষ্টা করছি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি, বিভিন্ন আত্মমানবতার সেবায় প্রতিষ্ঠানগুলোর সাথে। আমি এই পর্যন্ত অন্তত 10টা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি যে আমার বাউফলে অন্তত 2 থেকে 2,500 ঘর এখন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। আমি বাউফলবাসীকে আশ্বস্ত করতে চাই, যদি আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমরা আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এই গৃহ নির্মাণের জন্য, ঘর পাওয়ার জন্য, ঘর পাওয়ার ক্ষেত্রে সরঞ্জামাদি পাওয়ার জন্য, টিন পাওয়ার জন্য, কাঠ পাওয়ার জন্য, আপনারা যে আদর্শ গ্রাম বা আমাদের যে গুচ্ছ গ্রাম এরকম প্রজেক্টের আওতায় এটাও আমরা চেষ্টা করতেছি। আমার কাছে প্রায় 2 থেকে 2,500-এর মতো অ্যাপ্লিকেশন আমার কাছে আছে। পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো সামনের দিকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আর একটু ধৈর্য ধরবেন, অস্থির হওয়ার কিছু নাই, কারণ অস্থিরতার মধ্যে কোনো সমাধান নাই। আর আপনারা যদি সবসময় শুধু প্রশাসনের উপরে এই চাপ প্রয়োগ করতে থাকেন তাহলে প্রশাসনের কার্যক্রমে ব্যাঘাত ঘটে, প্রশাসন তার স্থিরতার সাথে কাজ করতে পারে না। আমরা যারা ক্ষুদ্র জনপ্রতিনিধি আছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা আস্থা রাখবেন যে 1 টাকা আপনাদের জন্য বরাদ্দ হলে 1 টাকাই আমরা আপনাদের জন্য নিশ্চিত করব। এখানে 1 পয়সা এদিক ওদিক যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই প্রক্রিয়াও বাউফল উপজেলা প্রশাসনের কোথাও এখন পর্যন্ত করছে এটা আমার জানা নাই। যদি এরকম কোনো বিষয় আমাদের নলেজে কারো থেকে থাকে, সে বিষয়ে পরস্পর আমরা সহযোগিতা করে আমরা বাউফলকে দুর্নীতি মুক্ত রেখেই আমাদের বাউফলের যে সম্মান মর্যাদা আছে সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের যারা পান নাই তারা ধৈর্যের সাথে পরিস্থিতি আপনারা অপেক্ষা করবেন। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। প্রশাসন আছে, সরকার আছে, আমরা সবাই মিলেই আমাদের বাউফলের এই বিভিন্ন সময় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে আমরা একসাথে ভালো থাকার চেষ্টা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন অনেকক্ষণ থেকে যারা কষ্ট করছেন আমাদের 36টা পরিবারের কাছে আজকে এই নগদ 3,000 টাকার চেক আর হচ্ছে 1 বান করে টিন আমরা এখানে আপনাদের সামনে প্রদান করব। আমি এখানে বাউফল জাতীয়তাবাদী দলের সদস্য সচিব, বাউফল বাংলাদেশ জামাত ইসলামের আমির,
বাউফলের সম্মানিত নির্বাহী অফিসার এবং বাউফলের সম্মানিত পিও সহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে ভুক্তভোগী পরিবার যারা আছেন, সাংবাদিকবৃন্দ যারা আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে শেষ করতে চাই। সাংবাদিকবৃন্দ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন, আমাদের ত্রুটিগুলো যেমন, অর্থাৎ আমাদের অভাবগুলো যেমন আপনারা তুলে ধরেন, এটা ঠিক, আবার প্রাপ্তিটাও কিন্তু তুলে ধরা উচিত। তাহলে আমাদের ব্যালেন্স হবে। না হলে আমাদের বাউফল সম্পর্কে একটা ভিন্ন বার্তা দেশের কাছে যায়, জাতির কাছে যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায়, যে এখানে শুধু না পাওয়ার একটা বেদনা আছে, কিন্তু পাওয়ারও যে একটা আনন্দ আছে। এই পাওয়ার আনন্দটা তুলে ধরার ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে, সবারই জন্য বলবো না, কোনো সাংবাদিকের ক্ষেত্রে দেখে আমি এই ক্ষেত্রে তাদের একটু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে মানে প্রকৃত সত্যটা তুলে ধরার পরিবর্তে আমার ভিউ কালেকশনটা যেন টার্গেট হয়ে যায়, এটা আমাদের জন্য যথার্থ নয়, এটা আমার কারোর জন্য কাম্য হওয়ার কথা নয়। হ্যাঁ, নিশ্চয়ই আমি আমার প্রয়োজনটা তুলে ধরবো, কিন্তু প্রয়োজনের বিপরীতে যে আমার প্রাপ্তিটাও আছে, এখানে আমরা সবাই মিলে যে একটা চেষ্টা, একটা উদ্যোগ আমরা নিয়েছি, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এই কথাটা তুলে ধরলে তো মানুষ আশ্বস্ত হয়। এই আশ্বস্ত করার দায়িত্বটাও আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, যোগাযোগ, আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন, তাদের সবাইকে আমি আহ্বান করব, এই বাউফলটা আমার, আপনার, আমাদের সকলের। সুতরাং এটা সম্মান মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে, সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আমরা আমাদের তালিকা অনুযায়ী প্রথমে এটা নিজাম সাহেব কে আছেন, নিজাম সাহেবের হাতে আমরা একটু তুলে দিচ্ছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন। জি, হ্যাঁ, জি, থ্যাংক ইউ। এরপরে আপারটা মহিলারটা, জি, কি নাম? জাহাঙ্গীর সাহেবের মা এখানে আসছেন, জাহাঙ্গীর সাহেবের মা এখানে আসছেন, ওনাকে আমরা এটা দিচ্ছি। জি, আর এক দুইজন আসেন, আমরা ওদিকে গিয়ে একটা ছবি, একটু বৃষ্টি কমছে তো একটা ছবি একটু তুলি। যারা আছেন ভুক্তভোগীরা চলে আসেন, একটা ছবি তুলে বাকিগুলো পরে আপনি দিয়ে দিন, আমরা একটা ছবি তুলে ছেড়ে দিই। আসেন আসেন, এখানে একটা দূর থেকে একটু ছবি নিও, স্টিল ছবি নিও নমান, ভালো দূর থেকে একটু। পারভেজ সাহেব কই? হ্যাঁ, না, টিন আসতেছে, টিন তো আসতেছে না, টিন। ওকে, হ্যাঁ, ধরো। ওকে, হ্যাঁ, যাও। নয়ন মিয়া কই? একটু পরে ছাতা লাগবে না আমার। আছে কে আসেন। আপনি চেক ভিজিয়ে ফেলবেন তো, চেক ভিজিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নেবেন আবার। হ্যাঁ, কই আসেন? কে ভালো আছেন? আসেন, দ্রুত ডাকেন। হ্যাঁ, এদিকে আসেন, ধরেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে কে? এটা হচ্ছে কার? সোনামিয়া। ওকে, এটা জাকারিয়া কই? জাকারিয়া আসেন। জি, ঠিক আছে, জাকারিয়া সাহেব আসেন। থ্যাংক ইউ। আমির হোসেন সাহেব আসেন। ভালো আছেন? আর পরে ভিজে যাবে তো। সাহেব আলী, হ্যাঁ, এখানে আসেন। ধরেন, আর এটা দেন না। ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আপনি স্পেসিফিক একটা দেন। হ্যাঁ, দেন। এই তো শেষ। ওকে, বাকিগুলো এই মহিলা পাইছে? এটা পরে। আচ্ছা, একটু পরে। ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের যে এমপিরা এবার নির্বাচিত হয়েছে, তাদের এই কর্মকাণ্ডগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে? অপরদিকে আর একটা দলের তো কিছুই দেখা যায় না। এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।